লাশটা তো মারা গেছে। ওরে বাবারে, আমার মাজা গেল রে। তোদের চাকরি মনে হয় একটাও আর কারো থাকবে না রে। বিয়ে করে শান্তিতে নেই, বাড়ি গেলে বউ বলে সুনো পাউডার লাগবে, এইটা লাগবে ওইটা লাগবে, এজন্য বাড়ি থাকতেই মন চায় না। ওই বউ ছাড়া তো আমার এক মিনিটও ভাল লাগে না। আমি মাঠে কাজ করি আর আমার মন থাকে বাড়ি। আমার তো বই নেই, আর আমি মাঠে থাকলেও যা, বাড়ি থাকলেও তা। চাচা মেলা এখন কাজ করলাম, চলো একটু যাই বসি। চলো যাই। চাচা তোমরা এখানে বসো, আমি প্রকৃতিটাকে সারা দিয়ে আসি। ওইটা কি রে? চাচা চাচা ওই যে একটা আমি লাশ দেখলাম। কোন জায়গায়? চলো দেখে আসি। চাচা তাহলে তাড়াতাড়ি সিআইডি কাছে ফোন দাও। হ্যাঁ তাহলে আমি সিআইডি কাছে ফোন দিচ্ছি। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে। ধুরু, এই অসময় আবার কি ডাক কল দিল রে। হ্যালো সিআইডি। হ্যালো এসিবি পদ্মমান হিয়ার। কি খুন হয়েছে? কোথায়? এখানে পাটভির ভেতরে একটা লাশ পাওয়া গেছে। আমরা এখন আসতেছি, এখনই দয়াকে কল দিতে হবে। ধর হওয়ার সময় আবার কিরা ফোন দিল রে? হ্যালো দয়া। হ্যালো, তুই কোন বাড়া বাল হয়ে গেছে? তুই আমার নাম ধরে বলছিস? হ্যাঁ আমি এসিবি পদ্মমান বলছি দয়া, আমরা একটা কাজ পেয়েছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। সরি স্যার, সরি স্যার। স্যার মেলা দিন কাজ কাম নেই তো, আমি অন্য কাজে জয়েন দিয়েছি। আপনার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা নেই। কাজ নেই দেই কি তাই তুমি হচ্ছে নাম্বার ডিলিট করে দিবা? আমি ওই কাজ পাইছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। ইয়েস স্যার, আমি এখনই রেডি হয়ে আসছি। দয়ার সাথে তো এবার কথা হলো, এবার হচ্ছে অভিজিৎকে একটা কল দেই। হ্যালো অভিজিৎ। এখন কিটা কাজের সময় ডিস্টার্ব করছে, ছাগল রাখছি। হ্যালো, আমরা একটা কাজ পেয়েছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। এ খেপা সুদা তুই কিটা রে? ছাগলের কাছে ফোন দিস, তোর যদি কাজ লাগে তাহলে তুই চলে আই। অভিজিৎ আমি এসিবি বলতেছি। ও সরি স্যার, সরি, আপনার নাম্বারটা আমি মোবাইল দিয়ে ডিলিট করে দিছি তো, কোনো কাজ কাম নেই। ইয়েস স্যার, আমি এখনই রেডি হয়ে চলে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। এবার পঙ্কজকে একটা মোবাইল করে। হ্যালো পঙ্কজ, তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো, একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা অফিসাররা তোমরা সবাই চলো। এই তোরা সব দাঁড়া, তোরা হাইটে আছিস, তোদের সাথে আমি হাইটে যাবো কেন? আমি এসে আমার মর্যাদা অন্যরকম, আমি সাইকেলে তো, তোরা সবাই ঠেল নে, সবাই ঠেল। কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ওরে বাবারে, আমার মাজা গেল রে। তোদের চাকরি মনে হয় একটাও আর কারো থাকবে না রে। তোমার এই বালের চাকরি না করলে আমার কি হয়? আমি ওখানে ছাগল রাখছিলাম, আমার কাজের কোনো অভাব নেই। ওই তাহলে ঠিক আছে, তো আমরা লাস্টটা দেখে আসি। সাইকেল মাঠের মধ্যে যাবে না, সাইকেল এখানে থাকছো, আমরা যাই। লাশটা তো মারা গেছে। ঠিক আছে, তোমরা কেউ লাশে হাত দাও নি তো, আর তোমরা সবাই সরে যাও।
আমার অফিসার দেখবে। দয়া তুমি লাশটা দেখো তো। আর অভিজিৎ তুমি চার সাইড খুলে খুঁজে মুজে দেখো কিছু পাওয়া যায় নাকি। লাশটা কিভাবে মরতে পারে? স্যার স্যার আমিও দেখি লাশটা। দেখো। লাশের উপরে পড়ে গেলাম স্যার, কি আমার মারে। দেখ দিন লাশের ওপর পড়ে গেছে। এই পঙ্কজ তুই এদিকে আয়। দয়া এ পাগল ছাগলের চাকরি দিছে কিটা? ও বড় স্যারের মামাই তো ভাই, এই জন্য চাকরি পেয়েছে। স্যার স্যার আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে যা, তোর ক্ষমা করে দিলাম। এবার লাশটাতে ভালো করে দেখা যা। আচ্ছা লাশের ওপরে তো কোনো ক্ষত নেই, খালি আমরা লাশটা উল্টিয়ে দেখি। আচ্ছা নেন। দয়া লাশটা কিভাবে মরলো তুমি কি কিছু জানতে পারলে? না স্যার আমি তো কোনো কিছু পেলাম না। স্যার আমি পুরো এই পা ধুই খুঁজে লেগেছি, কিছু তখন আমি পাইনি। বুঝলাম। স্যার লাস্টটা আমি একবার দেখি। ঠিক আছে দেখো। স্যার আমি এখনো লাশের কিছু পাইনি। স্যার স্যার আমি মনে হচ্ছে কিছু পাইছি। স্যার লাশ পাত মেরেছে। স্যার এই পাগল ছাগলের কথা বাদ দেন, স্যার এই লাশটা কিভাবে মারা গেছে একটু দেখতে হবে। তা তো অবশ্যই দেখতে তো হবেই। স্যার এ মনে হয় জোরে পাত মারিছে, পাতের চোদনে পেটে নাড়ি বুড়ি ফেটে মরে গেছে। এ শালার অফিসার কোনতে আসলে এর মাই। এ শালার পাগল ছাগলের জ্বালায় মলাম যে। স্যার এই পাগল ছাগলের কথা বাদ দেন। তাহলে দয়া তুমি এক কাজ করো, লাশটাকে তুমি শালকের কাছে পাঠিয়ে দাও, আমি আচ্ছা, ঠিক তাহলে আছে। চলে যাই। ঠিক আছে।